হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের ওয়েলকাম করছি। তো আমরা গিয়েছিলাম হচ্ছে রূপায়ণ সিটিতে। সেদিন হচ্ছে অনেক রাত করে আমরা বেরিয়েছিলাম। আমরা গিয়েছিলাম, আমার মামা মামি এসেছিল ওনার মেয়েকে ভর্তি করাতে এখানকার ইউনিভার্সিটিতে। তো ওই পারপাসে এসেছিল। তো আমাদের হাতে সময় ছিল, যার কারণে ওনারা ভাবলাম যে একটু ঘুরে যাই, পরের দিন ওনারা চলে যেত আর কি। তো যেই ভাবা সেই কাজ, আমরা রাতে বেরিয়েছিলাম, অনেক রাতেই বলতে গেলে ৮টা থেকে বেরিয়েছিলাম। তো আমাদের জায়গা ছিল দুটা দুইটা জায়গায় আমরা ঘুরবো মনে করেছিলাম, এদিক দিয়ে রূপায়ণ সিটি আর হচ্ছে ৩০০ ফিটের দিকে। তো ফার্স্টে আমরা হচ্ছে রূপায়ণ সিটিতে যাই। রূপায়ণ সিটিতে আমি অনেক আগে গিয়েছিলাম, তখন আন্ডার কনস্ট্রাকশনে ছিল। এখন প্রায় অলমোস্ট কাজ শেষের দিকে, যদিও এখনো অনেক কাজ বাকি আছে মনে হয়েছে আমার। তো এটা হচ্ছে ঢাকা শহরের মধ্যে একদমই অন্য একটা জায়গায় চলে এসেছেন। এটাতে যখন এন্টার করবেন তখন মনে হবে যে আপনি অন্য একটা জায়গায়, বাইরের কোনো কান্ট্রিতে চলে এসেছেন। এখানে যে ঘরবাড়িগুলো করা হয়েছে, বিল্ডিং গুলো করা হয়েছে, এখানে যে কমিউনিটিটা তৈরি করা হয়েছে, এটা টোটালটাই হচ্ছে বাইরের আদলে। এটা প্রায় ১৪০ বিঘা জমির উপর করা হয়েছে, যেখানে প্রায় 63% হচ্ছে গিয়ে খালি। আর হচ্ছে বাকি অংশটা হচ্ছে আহ বিল্ডিং গুলো করা হয়েছে। আর এই 63% খালি অংশের মধ্যে 40% হচ্ছে গাছপালা লাগানো হয়েছে। তো কি পরিমাণে সবুজ আছে এটা চিন্তা করাই যায়। যেহেতু আমরা রাতে এসেছি, তো এখানে হচ্ছে অনেক প্লেসই দেখানো সম্ভব না। দিনে আসলে হয়তো অনেকগুলো জায়গায় দেখানো যেত, তবুও এখানে অনেক লাইটিং করা, অনেক বসার জায়গা, অনেক অসম্ভব রকম সুন্দর। এখানে হাঁটতেও ভালো লাগে। তো আমরা এখানে বেশ কিছুক্ষণ ছিলাম, নেমেও ছিলাম। তো এটা হচ্ছে এখানে স্কুল, আহ তারপর মসজিদ, তারপর হচ্ছে কমিউনিটি ক্লাব, তারপরে জিম, তারপর জগিং এর যে ট্র্যাক, ওইটা সবগুলো মিলে হচ্ছে একটা ফ্যাসিলিটিস এর কোনো কমতি নাই। তো এখানে হচ্ছে আমরা নামার পর আমি সেদিন হচ্ছে অনেক গরম ছিল। তো আমরা যখন এখানে প্রবেশ করি, তো আমাদের কাছে অনেক বাতাস মনে হচ্ছে একটা ঠান্ডা জায়গায় চলে এসেছে, এরকম একটা। তো অনেক মানে অন্যরকম ওয়েদার আর কি। তো এখানে গাছপালা, যে আমি ক্লিপ গুলো নিচ্ছি, এখানে দেখলেই বুঝবেন যে এখানে কি পরিমাণ বাতাস ছিল। তো এই তো এখানে হচ্ছে এই যে বসার জায়গা আছে, মানুষরা হাঁটাহাঁটি করছিল এখানে যারা থাকেন। আর হচ্ছে এখানে লাইটিং করা হয় রাত্রেবেলা পর্যাপ্ত পরিমাণে। আর এই যে এখানে যারা থাকেন তাদের বাচ্চা কাচ্চারা খেলছে, তাদের যে পোষা কুকুর আছে ওরা ওদেরকে নিয়ে বের হয়েছে। তো এখানে যে গাড়িগুলো দেখছেন, এটা হচ্ছে এখানে যারা থাকেন তাদেরকে আনা নেওয়ার কাজ। যেহেতু এখানে রিক্সা বা ওই টাইপের কোনো যানবাহন প্রবেশ নিষেধ, তো এটা হচ্ছে এখানে একটা ফোয়ারা। এই ফোয়ারাটা অনেক সুন্দর ছিল। এখানের মানে পরিবেশটাই অন্যরকম, গাছপালা গুলাও অনেক সুন্দর, বোঝাই যায় অনেক যত্ন নেওয়া হয়। তো এই তো এরপর হচ্ছে আমরা এখানে ঘন্টা খানিকের থেকেও বেশি আমরা ছিলাম। এরপরে যাই হচ্ছে আমরা ৩০০ ফিটের দিকে। ৩০০ ফিটের দিকে যখন যাই আমাদের অলমোস্ট ১০টা বেজে গিয়েছিল। তো আহ তারপরে আমরা ৩০০ ফিট, যেহেতু রাস্তা তেমন একটা ভিড় ছিল না বা জ্যাম ছিল না, তো আমাদের যেতে বেশিক্ষণ লাগেনি। তো আমরা মনে করেছিলাম ওখানে খাওয়া দাওয়া করে আমরা বাসায় ফিরে যাবো আর কি। তো এখানে যে রেস্টুরেন্টটা এসেছে গতবারে, আমি কিছুদিন আগে ভিডিও দিয়েছিলাম ৩০০ ফিটে, তো এখানে যে রেস্টুরেন্টে আমরা খেয়েছিলাম সেম ওইটাতেই আবার এসেছি। রিস্ক নিতে চাইনি আর কি, ওদের খাবারগুলো মজা ছিল। তো তো যে যার যার মতো কে কোনটা খাবে এটা দেখছিল, কি কি খাবার অ্যাভেলেবল আছে। তো দেখলাম যে আগে থেকে এখানে যে বাইরে যেহেতু রাস্তার পাশে বাইরে ধুলা আসার একটা ইয়ে থাকে, যদিও এভাবে যাচ্ছে তবু এখানে একটা হচ্ছে আহ পলি দেয়া হয়েছে, যার কারণে কম ঢোকে বা ধুলাবালি। এই তো আমাদের খাবারগুলো প্রিপারেশনের জন্য দেয়া হয়েছে। এটা হচ্ছে চাপ রেডি করছিল। তারপরে আমরা অর্ডার করেছিলাম রুমালি রুটি, তারপর হচ্ছে আলু পরোটা, লুচি। তো এখানে আমার কাছে সবগুলোর মধ্যে হচ্ছে রুমালি রুটিটা যে বানানোর যে প্রসেসটা, এটা দেখতে খুবই ভালো লাগে। কত সুন্দর করে বানায়, সবই হচ্ছে হাতের বিদ্যা আর কি, বলতে গেলে হাতের প্র্যাকটিসের উপর। আপনি আমি যদি নতুন সময় করতে যাই আমরা পারবো না।
অবভিয়াসলি ব্যাপার। তো এখানে যে কত সুন্দর করে ওনারা জাস্ট হাতের ২ দিক কিভাবে করে রুটিটা বড় হয়ে যায়, তারপর হচ্ছে আ পাতিলটার হচ্ছে উল্টা পিঠে দেয়, তারপর কিছুক্ষণের মধ্যে কয়েক সেকেন্ড রেখে আবার নিয়ে নেয়। এই তো। তো আমার কাছে সবকিছুর মধ্যে হচ্ছে রুমালি রুটিটাই অনেক ভালো লাগে। তো এই তো আমরা এখানে খাওয়া-দাওয়া করছিলাম। খাওয়া-দাওয়ার পার্টে দেখানোর তেমন কিছু নাই। তো এরপর আমরা খাওয়া-দাওয়া শেষ করে হচ্ছে মনে করেছিলাম, যেহেতু অলমোস্ট আমরা খাওয়া-দাওয়া করতে প্রায় ১২টা বেজে গিয়েছিল। তো মনে করেছিলাম যে এখন চলে যাই, ওখানে যে পার্কটা ছিল বাচ্চাদের বা বড়দেরও বলা যায়, ওটা মনে করেছিলাম বন্ধ হয়ে যায়। কিন্তু আমার মেয়ে বলছিল ওখানে না গিয়ে যাবে না, বাসায় যাবে না। তো ভাবলাম যে একটা ঘুরে দেখে আসা যায়। যদি খোলা থাকে তাহলে দেখিয়ে নিয়ে আসা যাবে। আমার মামা-মামীর বাচ্চাও, ছোট বাচ্চাও ছিল। ও হ্যাপি হবে। তো আমরা এখানে আসলাম। তো এখানে বন্ধ হয় নাই, কিন্তু এখানে মানুষজন তেমন একটা ছিল না। ছিল না বললেই চলে। তারপর হচ্ছে ওরা এখানে পছন্দ মতো ২-১ টা রাইডে চড়লো। তারপরে হচ্ছে আমরা হচ্ছে বাসার দিকে রওনা দেই। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।